মাদারগঞ্জে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন। হিবাতুল্লাহর তথ্যচিত্রে জানাচ্ছে শারমিন। আজ 8 জুলাই বুধবার সকালে ঘুঘুমারি গ্রামের দিয়ে সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী মোসাম্মদ বেদেনা মাদারগঞ্জ মডেল থানা মোড়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি জানান, আমার উপর হওয়া অমানবিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিটি বিষয় তুলে ধরতেই উপস্থিত হয়েছি। আমি মোসাম্মদ বেদেনা, ৪৫ বছর বয়সী, স্বামী মোহাম্মদ খোরশেদ আলম, সাং, ঘুঘুমারি উপজেলা, মাদারগঞ্জ জেলা। জামালপুর আমার স্বামী খোরশেদ আলম দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত আছেন। আমার স্বামীর দূরসম্পর্কের আত্মীয় মোহাম্মদ ওয়াজিদ মিয়ার ছেলে সোহাগ বাবু আমার স্বামীর সহায়তায় সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর কোম্পানিতে 4 মাস কাজ করে বেতন তোলেন, ভালো কাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পরস্পরের মাধ্যমে জানতে পারি সোহাগবাবু প্রবাসের নিয়ম ভঙ্গ করে কাজ থেকে পালিয়ে যান এবং অবৈধভাবে আত্মগোপন করেন। বিদেশে গিয়ে এভাবে পালিয়ে যাওয়ার পর সোহাগবাবু ও তার পরিবারের লোকজন উল্টো আমাকে এবং আমার পরিবারকে দায়ী করতে থাকে। তারা আমাকে বাড়িতে একা পেয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি প্রদান করছে এবং আমার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার পায়তারা চালায়। শুধু মিথ্যা মামলায় নয়, অভিযুক্তরা আমার কাছে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর ও নগদ 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী টাকা না দিলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিচ্ছে এবং বিভিন্ন সময় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন প্রবাসীর স্ত্রী হিসেবে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। সাংবাদিকদের মাধ্যমে আমাদের দাবি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের হুমকি ও নগদ 5 লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে আমি ও আমার পরিবারের নিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুবিচারের জোর দাবি জানান এবং এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন বলে জানান ভুক্তভোগী বেদেনা। 2 নং করেছিলাম। তারপরে আমার স্বামী সন্তান বাইরে থাকার অবস্থা আমার এক জ্যাঠাতো ভাই আমাকে ধরার পর কত স্বামী সন্তান বাইরে থাকে, আমার পোলাকালা বাইরে পাঠাই দেওয়ার পর আমি আমার স্বামীর সাথে কথা বলে একটা ভিসের প্রসেসিং ভিসা করার প্রসেসিং করে আমার ভাইস্তেক নিয়ে যাবার পরে সোহাগ বাবু পাঠাইছি 5 মাস ধরে পাঠাইছিলাম। টাইজের কথা কইছি, টাইজের কামে দিছে 1700 টাকা বেতন। 4 মাসের বেতন পাইছে আর 1 মাসের বেতন হাতে নিজের 600 রিয়াল দিয়ে আমি আকামা বানাই দিছি। দেওয়ার পরে তারপরে কামও করছে। তারপর আমি অন্য জায়গায় কামের জন্য লাইন ঘাট করছি, 500 রিয়াল উন্তিও দিছি। দেওয়ার পরে কাম করবে কইছি, ওরা একদিনের সময় নিছে। নেওয়ার পরে কইছে আমরা কামে দিমু। পরে সোহাগের বাপ অজেদ কইলো আঙ্গির একদিনের সময় দেনাগো, সময় দিছি। দেওয়ার পরে ভাগাইছে। কালকে আমার স্বামী বাসায় ছিল, থাকার পরে খোঁজাখুঁজি করে দেহে মক্কাত আছে, জিদ্দায় গেছে। জিদ্দায় যাইতে আমরা কই 1 রাত 1 দিন আগে রিয়াদের থেকে ওই জায়গায় গেছে। যাওয়ার পরে আমার বোনের সাথে দেখা হয়েছে, আমার ভাগ্নের সাথে দেখা হয়েছে। দেখার পরে উমরা করছে। জি, জিদ্দাত মক্কাতেই আছে হেরামে। ভাগ্নে কইলো আছে, ছবি আছে। রাজু ইসলাম। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। আপনার জায়গাটার নাম কি? ঘুঘুমারি 2 নং করেচরা ইউনিয়ন 2 নং ওয়ার্ড, শামসুল হুদাচরণ বাড়ি। আপনি সোহাগের কি হন? চাচা। চাচা। জি। আপনি কি এদেরকে দায় ভার করতে পারেন এই বিষয়ে? অন্যজন ধরছে দায় ভার আমি এটাই বলছি, দুজন লোক আপুলা গানে দে চেয়া ফিরত দে এইগুলো কইছে। তারা পোলা তো তাদের অ্যাবসেন্সে তো তারা অনেক চলে গেছে। আপনাদের সাথে পরামর্শ করে আর বোন নিয়ে গেছে তুই 1200 আর বোনের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, তুমি এখানে কেন? হ্যাঁ, বৃষ্টি লাগে আমার গানে ধরে টান দেয় নাই। আমার টান দিয়ে নিয়ে গেছে। আমাকে মুক্তি আমাকে ওরাই দিব না কি করবো? খারাপ কো গা ডেঙ্গা ধরে শেষে নিয়ে আসোকে। ওরা আসবো না কি? ওরা আসবো না তো ওরে তো কইছি আমি। তুমি আমার টানে নিয়ে যাবাকে। তুমি আমার কাছে আসি টেহা চাওকে, টেম্পে স্বাক্ষর চাওকে, লিখিত চাওকে আমার কাছে।
বাবার নাম কি? জায়গার নাম কি? ঘুমারি গ্রাম। আচ্ছা, ওই যে সোহাগ ছেলেটার বিষয়ে আপনারা যে পদক্ষেপ গুলো নিচ্ছেন, কি কি করছেন বেদনার সাথে সেটা বলুন। আমরা কিচ্ছু করিনি, আমি জানিও না। বিদেশ 10-20 মিনিট আগে কি করছেন? 20 মিনিট আগে? না না 10 মিনিট আমরা বেদনের হাত কেন ধরলেন? না না, আমি বেদনা বললাম আমি যে তুই কাজে নিছর এটা আমি জানি না। ওরা জানি গিয়েছে কোন পথে আছে, ওই সোহাগ আমার কাছে ফোন করে না, এরাও ফোন করে, ওরাও ফোন করে না। কি আপনি কি বেদনের হাত ধরার ক্ষমতা রাখেন? না না, ভাস তুই মুখা না, আপনি কেন না হাত ধরা গে তুই এলে মুখা কি করে নগদ আমার কাছে এরকম হয়ে গেছে। ওই লোক কই ভাই কেন করবেন? হাত ধরে আপনি কি ধরতে পারেন কি এটা? না না, হাত ধরে হাত কিছু করবো এই ঝামেলা চলতেছে যে জিনিসটা আমরা এখানে আসলে না, আমি জানি না। আপনি জানেন না, তাহলে তো করতেন না। আমি শুরু তো নেই ভিতরে যে এই যে ভাষা আছে এলে আমাকে অনেকে চেয়েছে আমাদের 10,000 দিলাম, আমাকে জানা আমার করে সত্যি হারাম করতে হবে। আপনি আমি ভাই হলে টাকা ফেরত দিয়ে পোলাই দেখ, আমি আগের সময় মেলা কিছু কইছি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।